না, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। এখন বিএনপি যে বিপদের মধ্যে আছে, অনাগত দিনে যদি আওয়ামী লীগ বিপদে পড়ে এবং আওয়ামী লীগের কোনো লোক যদি খুঁজে না পাওয়া যায়, তখন তো একটা ক্লিয়ার ফেজ লাগবে। যাদের সাহস আছে, যাদের রেপুটেশন আছে, আওয়ামী লীগের অফিস খোলার মতো ওইরকম একটা আছে, এবং তখন তো আওয়ামী লীগ মনে করে যে না, এই লোকটাকে দরকার। আমি যদি তখন বিএনপি ক্ষমতায়ও থাকি এবং আমি যদি মন্ত্রীও থাকি, তবু আমি আওয়ামী লীগে যাবো তখন, বাট নট নাও। বাট আপনার আওয়ামী লীগে যাওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, তখন মানে আওয়ামী লীগ যদি বিপদে পড়ে, আজ বিএনপি যে বিপদের মধ্যে আছে, আপনার কথাটা বুঝতে পেরেছেন তো জিনিসটা? জি, আওয়ামী লীগ বিপদে পড়ার কোনো সংখ্যা দেখছি না। বিপদে না পড়বে, আওয়ামী লীগের বিপদে না, ভালো সরকার চলছে, না না, আওয়ামী লীগের বিপদে না পড়ার কোনো কারণই নেই। প্রথমত হলো যে বিপদে পড়ার সমস্ত কারণগুলো আওয়ামী লীগের রয়েছে, এটা টু দি পয়েন্ট। এটা আওয়ামী লীগের যারা লোকজন তারাও জানে। মূল ব্যাপার হলো রাজনীতি একটা ব্যাকরণ আছে। এখন প্রতিটি ব্যাকরণ আপনি নিজের মতো করে তৈরি করে নিয়েছেন। এখন টয়োটায় আপনি গাড়ি চালান, মার্সিডিজ গাড়ি চালান, বিএমডাব্লিউ গাড়ি চালান, প্রত্যেকটা গাড়ির একটা ম্যানুয়াল আছে। আপনি এখন টয়োটার ইঞ্জিন যদি বিএমডাব্লিউতে লাগিয়ে দেন, ওটা চলবে না। তো এখন এই যে রাজনীতি, বাংলাদেশের রাজনীতি, এই রাজনীতির জন্য অনেকগুলো ম্যানুয়াল আছে। ফার্স্ট থিং হলো যে আপনি সংসদীয় পদ্ধতির একটা শাসন ব্যবস্থা চালাচ্ছেন, এখানে একটা ম্যানুয়াল আছে। এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের একটা ম্যানুয়াল আছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা ম্যানুয়াল আছে, এবং সর্বোপরি একটা ইউনিভার্সাল ম্যানুয়াল আছে। আওয়ামী লীগ একটা অনুসরণ করেনি। সে যা কিছু করছে পুরোটাই তার যেভাবে মনে হয়েছে, যেভাবে সুবিধাজনক মনে হয়েছে এবং যেভাবে সে ভালো মনে করেছে। সে কখনোই পৃথিবীর কোনো ব্যাকরণ, রাজনীতির, অর্থনীতির কোনো কিছু সে মান্য করেনি, মান্য করার প্রয়োজন মনে করেনি। এবং আলটিমেটলি গাড়িটা চলছে খুব সুন্দরভাবে, স্পিডে চলছে, কিন্তু গাড়িতে ব্রেক নেই। ড্রাইভারও যেখানে বসে আছে সেও ঢুলু ঢুলু করছে বা ড্রাইভিং জানে না। তো এই অবস্থাতে গাড়ি আমরা দেখছি খুব সুন্দরভাবে গাড়ি চলছে। এক জীবনে আমি কখনোই কারো করুণার পাত্র ছিলাম না, যে আমাকে খুব একজন দয়া দেখালো, করুণা দেখালো, তারপর সে এই তোকে রাস্তা থেকে ধরে নিয়ে আসছি, বিভিন্ন সময় দেখবেন যে কথা বলতে বলে আইনে তোকে আজকে এই বড় বানাইছে তুই, এরকম। আমার জীবনে কখনোই আল্লাহ করুণার পাত্র না হলে আপনি নমিনেশন পাওয়াটাও তো একটা বড় বিষয়। যোগ্যতা, এটা যোগ্যতা বলে পেয়েছিলাম ভাই। আমরা যে সময়টাতে নির্বাচন করেছি, না থাকাতেই কি আওয়ামী লীগ থেকে নমিনেশন পাননি নাকি? না, নমিনেশন পাইনি তো। নমিনেশন তো আমি চাই নাই। আমি আওয়ামী লীগে 2014 সালে আমি নমিনেশন চাই নাই, পেপারে কিনি নাই নমিনেশন। আচ্ছা, আই এম দ্য অনলি ম্যান সিটিং। পাবেন না সেই চিন্তা থেকে কিনে নেন? না না, হোয়াট এভার মেবি, আমি সিটিং এমপি। সিটিং এমপি হিসাবে ওই দলের একটা মনোনয়ন চাওয়া এবং মনোনয়নপত্র কেনা হলো আমার অধিকার। তো সেটা তো প্রিলিমিনারি, আমার সেই অধিকারটা আমি পাবো না বা দেবে না, সেই সেকেন্ডারি আপনি কিনে নেন নাকি? না না, ওটা ডিলে। দেখ, আমাকে 2014 সালে আওয়ামী লীগ যে ভাবে নির্বাচনে যাচ্ছিল, একতরফা নির্বাচন ভাবে যাচ্ছিল, বিনা ভোটে নির্বাচনে যাচ্ছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে যাচ্ছিল, আমার কাছে মনে হলো যে সারা বাংলাদেশের মধ্যে আমি যে একজন লোক যদি থাকি, আমি এটা প্রতিবাদ করবো। আমি মনোনয়ন কিনলাম না, আমি কিনি নাই। এবং আমি সেটা তখনকার পত্রপত্রিকা, মিডিয়া, লেখনীতে এই জিনিসটা আমি প্রকাশ্যে, আমি কেন কিনি নাই, কেন জানি, এটা 2000। এটি হয়তো আপনার ভাবনা, কিন্তু এমনও তো হতে পারে যে আপনি মনোনয়ন পাবেন না সে সংখ্যা। এটা হাইপোথেটিক্যাল। ফার্স্ট থিং হলো যে প্রথম সম্ভাবনাটা কি, আমি সিটিং এমপি, আমি মনোনয়নপত্র কিনবো। এখন আমাকে মনোনয়নপত্র দেবে না বা দেবে না, এটা বাংলাদেশের বর্তমান যারা বড় বড় রাজনৈতিক দলগুলো করে, আপনাদের মোর্শেদ খানের মতো লোক মনোনয়ন পাননি, বা আওয়ামী লীগের অনেক বড় আব্দুল সালাম গুলাব সাহেবের মতো লোক মনোনয়ন পাননি, কথার কথা। এখন এটা রাজনীতিতে এই অনিশ্চয়তা সবসময় থাকে। সৈয়দ আবুল হোসেন সাহেব, প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠজন, সৈয়দ আবুল হোসেন সাহেব, তিনি মনোনয়ন পাননি একটা সময়টাতে। যার জন্য আমি মনোনয়ন পাবো না না পাবো সেটা বড় ব্যাপার নয়। মূল ব্যাপার হলো আমার যে জায়গাটা ছিল টু বাই নমিনেশন পেপার আর সাবমিট, আমি তো সেটাই করি।